1980 থেকে 2013 সাল পর্যন্ত 33 বছরে দেশের জাতীয় উৎপাদন বেড়েছে মাত্র 13%। এই পিছিয়ে থাকার অন্যতম কারণ হিসেবে অর্থনীতিবিদরা বলছেন, কাগজে কলমে নীতি নির্ধারণের কথা থাকলেও এগুলোর সুষ্ঠু বাস্তবায়ন হচ্ছে না। বাণিজ্যমন্ত্রী বলেছেন, ভিশন 2021 বাস্তবায়নে উৎপাদনশীলতা বাড়াতে হবে। জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে সিডেপ মিলনায়তনে রূপকল্প ভিশন 2021 বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উৎপাদনশীলতা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে জাতীয় উৎপাদনের সার্বিক চিত্র তুলে ধরেন আলোচকরা। বিগত 10 বছরে চীন, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়ার মতো দেশগুলো উৎপাদনশীলতায় এগিয়ে গেলেও এখনো পিছিয়ে বাংলাদেশ। আর এর কারণ হিসেবে অর্থনীতিবিদরা বলছেন, তাত্ত্বিকভাবে নীতিমালা থাকলেও এর সঠিক বাস্তবায়ন নেই। তবে সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বেসরকারি খাতগুলো এগিয়ে রয়েছে। সেজন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো পরিবর্তনের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। শুধুমাত্র কাগজে কলমে থাকার বিষয় না, এটিকে বাস্তবে করবার ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেটি সরকারের ভিতরে এবং বেসরকারি পর্যায়ে যে বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন গুলো রয়েছে তারা কি ধরনের উদ্যোগগুলো নিচ্ছে সেদিকে আমাদের কিন্তু নজর দেওয়া হবে। প্রাতিষ্ঠানিক কাঠামোতে কোনো পরিবর্তন আনা যায় কিনা সেটি যদি সরকার একটু ভেবে দেখে। উন্নয়নের দেশ এগিয়ে গেলেও উৎপাদন কম হচ্ছে বলে স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে আর দক্ষ শ্রমশক্তি গড়ে তোলা সম্ভব হলে ভিশন 2021 বাস্তবায়ন সহজ হবে। উৎপাদনশীলতার জন্য একটা স্বাভাবিক অবস্থা প্রয়োজন, আর প্রয়োজন কর্মক্ষেত্রে দক্ষ ট্রেনিং দেওয়া। প্রায়োরিটিজ আর দি মেইন থিং। আমরা যদি সবকিছুকে প্রায়োরিটি দিতে হয়, সেজন্য যদি আমরা সেক্টরাইজ প্রায়োরিটি দিয়ে আমরা যদি আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি, বাংলাদেশ এগিয়ে যাবে। এর আগে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়। আনিসুর সুমন, নিউজ 9, ঢাকা। নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন রুটে সরকার নির্ধারিত নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। তবে